تعب القلب وطال السهاد وضاق الصدر من ثقل الميلاد أحمل همي ولا أحد يرى والدم আজকাল প্রায়ই দেখা যায় আলিমগণ যখন কোনো ওয়াজ মাহফিলে অথবা মসজিদে ওয়াজ করেন এবং প্রসঙ্গত দেশ, সমাজ বা বিচার ও শাসনের কথা চলে আসে, তখন কিছু ইসলাম বিদ্বেষী সেকুলার ব্যক্তি বক্তাকে বাধা দিয়ে বলে, ওয়াজ মাহফিলে রাজনীতি করা যাবে না, কোরআন থেকে বলতে হবে। যেসব আলিম এমন সেকুলারদের দ্বারা অন্যায়ভাবে বাধার সম্মুখীন হবেন, ওনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনারা আল কোরআন বের করে ওই সেকুলারদেরকে কয়েকটি আয়াত শুনিয়ে দেবেন। প্রথম আয়াত, শয়তানের পরিচয়। সূরা আল আনআমের 112তম আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ তাআলা বলেন যে ঠিক এভাবেই প্রত্যেক নবীর দুশমন হিসেবে আমি কিছু মানুষ ও জিন শয়তানকে লাগিয়ে দিয়েছি। তারা একে অপরকে প্রতারণামূলক সাজানো কথা শিখিয়ে দেয়। তো এতে বুঝে গেল যে বা যারা নবীর সাথে দুশমনি রাখে তারা আসলেই শয়তান। তারপরের আয়াত, নবীর সাথে দুশমনির মূল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি তাদের কথা তোমাকে পীড়া দেয়, কষ্ট দেয়। আসলে তারা তোমাকে অবজ্ঞা করে না, বরং পাপিষ্ঠরা আসলে এভাবেই আল্লাহর বিধানকে অবজ্ঞা করে থাকে। অর্থাৎ যে বা যারা নবীর সাথে এবং নবীর অনুপস্থিতিতে নবীর ওয়ারিসদের সাথে দুশমনি রাখে বা এদেরকে অবজ্ঞা করে বা এদেরকে বাধা দেয়, এরা আসলে এদের সাথে ব্যক্তিগত দুশমনির কারণে এসব করে না। আসলে এরা এদের মূল সমস্যাটা হচ্ছে আল্লাহর কিতাবের সাথে, আল্লাহর বিধানের সাথে, তাই এরা এমন করে থাকে। আসলে এদের মূল সমস্যা আল্লাহর কিতাব এবং বিধানের একটা বিশেষ বিষয়ে। এই বিষয়ে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নূরের 47 থেকে 51 পর্যন্ত এই কয়েকটা আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূল ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছি, আমরা তাদের অনুগত। তারপরও তাদের কিছু লোক অন্য পথে ফিরে যায়। তো যারা ঈমানের কথা ঘোষণা করার পরে অন্য পথে ফিরে যায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আসলে এরা মুমিন না। কেন মুমিন না? আল্লাহ বলছেন, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন। কারণ হচ্ছে যখন তাদেরকে আহ্বান করা হয় যে আসো আল্লাহর নাজিলকৃত বিধান মতে বিচার করি, শাসন করি, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ এদের মূল সমস্যাটা হচ্ছে আল্লাহর বিধান মতো বিচার এবং শাসনের ব্যাপারে। আর এই কারণেই এরা এই ইসলামের কথায় বাধা দেয়, কোরআনের আলোচনায় বাধা দেয়। যখন বিচার বা শাসন সংক্রান্ত আয়াত কোনো বক্তা উল্লেখ করেন, তখন এরা বাধা দেয়। যারা এমন করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 44তম আয়াতে ইরশাদ করেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান মতে বিচার ও শাসন করে না, তারা আসলে কাফির। আর কোন মুসলিম যখন কুফর করে, তখন সে হয়ে যায় মুনাফিক। এইসব মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নিসার আয়াত নম্বর 138 139 আল্লাহ বলেন,
বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন, মুনাফিকদের জানিয়ে দাও যে মুনাফিকরা মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে আউলিয়া বানায়, এদেরকে জানিয়ে দাও যে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। তো তারা কেন কাফিরদেরকে আউলিয়া বানায়? তারা কি কাফিরদের কাছে ইজ্জত কামনা করে? আল্লাহ বলছেন, আসলে সকল ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসিরা। মুনাফিকরা অবশ্যই জাহান্নামের নিম্নতম গহ্বরে নিক্ষিপ্ত হবে এবং তাদের সাহায্য করার মতো কাউকে তুমি খুঁজে পাবে না। সূরা তাওবা আয়াত নম্বর 84 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ বলছেন, তাদের কেউ মানে মুনাফিকদের কেউ মারা গেলে তাদের জন্য সালাত করবে না, মানে তাদের জানাজা পড়বে না, তাদের জন্য দোয়া করবে না এবং তাদের কবরেও দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও রাসূলের সাথে কুফর করেছে এবং পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং সারসংক্ষেপ হচ্ছে, এই আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম যে ব্যক্তি কোনো নবীর সাথে দুশমনী রাখে অথবা আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করে সে আসলে শয়তান, এবং যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান মতে বিচার ও শাসন করে না সে কুফর করলো এবং সে মুনাফিক হয়ে গেল। আর যে মুসলিম মুনাফিক হয়ে গেল তার জানাজা পড়া, তার জন্য দোয়া করাও নিষিদ্ধ। সুতরাং এই সেকুলারদেরকে এই সংবাদটা পৌঁছায় দেওয়া একান্তই প্রয়োজন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।